নমস্কার বন্ধুরা, তো আগামীকাল Realme GT6 অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে। আর এই ভিডিওতে আমরা লঞ্চের আগে লাস্ট বারের জন্য দেখে নেব যে ফোনটার মধ্যে কি ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস হবে, আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখছেন এবারে যে Realme GT6 পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে এক্স্যাক্টলি Realme GT60 এর মতোই হবে। ফোনটা টোটাল দুটো কালারে আসবে, একটা হবে গ্রিন, একটা সিলভার। এর পেছন দিকে আছে গ্লসি টাইপের গ্লাস ব্যাক কভার, সাইডে আছে মেটালের ফ্রেম। এর থিকনেস হলো 8.6 মিলিমিটার আর ওয়েট 191 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট LTPO কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 2500 হার্জের টাচ সামনিং রেট, 2160 হার্জের পিডালুন ডিমিং রেট, 6000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন, আর তার সঙ্গে গোরিলা গ্লাস ভিক্টর জেনারেশন 2 এর প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টটা আসছে সেই হিসেবে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8S Gen 3 প্রসেসর, যার সঙ্গে 10,000 মিলিমিটার করে আসবে একটা ভেপার কুলিং চেম্বারও আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50, 8 আর 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা ওটা হলো সোনি লিটিয়া 808 সেন্সার, যেটার সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সার, আর যে তৃতীয় 50 মেগাপিক্সেলের সেন্সার ওটা হলো একটা 2x টেলিফোটো লেন্স। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি OIS EIS দুটোরই অপশন পাবেন। এই যে ফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8/256 GB, 12/256 GB, 16/512 GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5500 mAh ব্যাটারি, সঙ্গে 120 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়াল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 3 বছরের মেজর OS আপডেট, 4 বছর সিকিউরিটি আপনি পেয়ে যাবেন। তো আবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি ফোনটার অ্যাকচুয়াল দাম হবে 37,999 রুপিস। ফোনটার উপর আপনি 4000 টাকার কার্ড অফার আর 1000 টাকার ডিসকাউন্ট অফার, মানে এক্সচেঞ্জ ডিসকাউন্ট অফার আপনি পেয়ে যাবেন। এবার এই যে 37,999 রুপিস, এটা অফার নিয়ে নাকি উইদাউট অফার এটা আমি জানতে পারিনি, কিন্তু এটা কনফার্ম 37,999 রুপিসে লঞ্চ হবে। তো এবার সব ভিডিও মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটি যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে দেখি তাহলে এই যে Realme GT6 বলে স্মার্টফোনটা দেখে মনে হবে হ্যাঁ বেশি ওভার প্রাইস স্মার্টফোন, কিন্তু একটা জিনিস ভেবে দেখুন 30,000 টাকায় আমরা কি পাচ্ছি, Poco F6, Realme GT60, আপকামিং Nord 4 আর iQOO Neo 9। এই যে 4টে ফোন যে আসতে চলেছে বা 4টে ফোন যে অ্যাভেলেবেল আছে, এর মেন সেলিং পয়েন্ট কি, সবচেয়ে ম্যাক্সিমাম গেমিং পারফরমেন্স। আর আমি আপনাকে সবসময় কি বলেছি, যখন কোনো ফোনের মধ্যে গেমিং পারফরমেন্সটা ম্যাক্সিমাম পাবে তার মানে আপনি ধরেই নেবেন ফোনের যে ক্যামেরা পারফরমেন্স একটু অ্যাভারেজ হবে। কিন্তু এরকম অনেক লোক আছে, যেমন আমি, আমার গেমিং পারফরমেন্স ঠিক আছে দরকার, কিন্তু তার সঙ্গে ম্যাক্সিমাম ক্যামেরা পারফরমেন্সও দরকার। তাদের জন্য কি অপশান, তাদের জন্যই আসলে Realme GT6 বলে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে। কেননা এর যে গেমিং পারফরমেন্স সেটাই 30,000 টাকার ফোনের মতো, কিন্তু এর যে ক্যামেরা পারফরমেন্স সেটা একটা 35 থেকে 40,000 টাকার মধ্যে যত ফোন অ্যাভেলেবেল আছে আমি বলবো সবার থেকে বেটার। কেননা এই যে লিটিয়া 808 সেন্সার, এটা একটা টোটালি ফ্ল্যাগশিপ লেভেল সেন্সার, যেটা আমরা OnePlus 12 এর মতো ফোনে দেখতে পাই। তার মানে আমি এটাই বলবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে এটা কিন্তু একদমই ওভার প্রাইস নয়। যদি আপনি ভেবে দেখেন তো আমি বলবো ফোনটা তাদের জন্য লঞ্চ হচ্ছে যারা ম্যাক্সিমাম গেমিং পারফরমেন্সের সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম ক্যামেরা পারফরমেন্স চাই, তাদের জন্য এটা লঞ্চ হতে চলেছে। তো এবার সবের মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে যেটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে 35 থেকে 40,000-এর মধ্যে দেখি তো আমি বলবো একটাই ফোন হয়তো এর সঙ্গে কম্পিট করতে পারে। ফোনটার নাম হলো Xiaomi CB14, আর ওই ফোনটারও মেন কাজ হলো পারফরমেন্সের সঙ্গে সঙ্গে ম্যাক্সিমাম ক্যামেরা এক্সপিরিয়েন্স প্রোভাইড করা। তো আমরা যদি Xiaomi CB14 এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিকটা আমি বলবো CB একটু বেটার। কেননা দেখুন এর যে ডিসপ্লেটা মেন সেলিং পয়েন্ট কি, দারুণ কার্ভ প্যানেল, কিন্তু সেই জায়গায় সিবিতে আপনি কি পাবেন, কোয়াড কার্ভ প্যানেল, মানে ফোনের চারদিকে ডিসপ্লেটা হচ্ছে কার্ভ। তার মানে সেই দিক থেকে আমি বলবো ডিসপ্লের দিক থেকে সিবি একটু বেটার।
প্রসেসরের দিক থেকে বলতে গেলে দুটো এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই আছে স্ন্যাপড্রাগন 8s Gen 3। ক্যামেরার দিক থেকে আমি বলবো সিবি বেটার, কেননা সিবিতে আছে 32 আর 32-এর সেলফি, সেটা রিয়েলমিতে নেই। আর ক্যামেরার সেন্সারের দিক থেকে বলতে গেলে সিবিতে আছে লাইট হান্টার 800 বলে একটা সেন্সার, যেটা সেন্সার সাইজ সেটা লিটিয়া 808-এর থেকেও বেটার। তার মানে আমরা বলতে পারি ক্যামেরার সেন্সারের দিক থেকে সিবি বেটার, ভেরিয়েন্টের দিক থেকে রিয়েলমি বেটার, কেননা রিয়েলমি 37,000 টাকার আশেপাশে 8/256 জিবি দেবে, সিবি আপনাকে 40,000 টাকার আশেপাশে 8/256 জিবি দেবে। তাছাড়া ব্যাটারি চার্জারের দিক থেকে এখানেও রিয়েলমি বেটার, কেননা রিয়েলমিতে আছে 5,500 mAh 120 ওয়াটের চার্জার, সেখানে সিবি আপনাকে কি দেবে 4700 mAh ব্যাটারি, আর যতটুকু মনে হচ্ছে 67 ওয়াটের চার্জার। তার মানে ব্যাটারি আর চার্জারের দিক থেকে রিয়েলমি বেটার, স্পিকারের দিক থেকে দুটো সেম, ওএস আপডেটে দুটো এক্স্যাক্টলি সেম। তবে দেখুন ভিডিওটা আপনাকে এটাই বলবো, এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটা আমার মতে মনে হয় এই 38,000 টাকার আশেপাশে একটা খুবই ভালো অলরাউন্ড ক্যামেরা সেন্ট্রিক প্লাস গেমিং সেন্ট্রিক স্মার্টফোন। তো এবার আপনি যখন সোচে নেবেন এই যে রিয়েলমি যে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলো দেখা হবে আগামী একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।